সাজানো ঘর, ঘর সাজানো, এটি আমার বড় মেয়ের সাজানো ঘর। ও প্রচণ্ড ঘর সাজাতে ভালোবাসে। ওর বাড়ি ঘর সবসময় টিপটপ থাকে। তারই একটা নমুনা এই সাজানো ঘর, ঘর সাজানো। প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন এবং আশ্চর্য হয়ে যাবেন যে ঘরে অনেক কাজে ছবি, ফটো সব ও নিজে বসে বসে মাথা খাটিয়ে তৈরি করে। বোতলগুলোর মধ্যে আর্ট করা, এই যে সমস্ত ছবিগুলো ঝুলানো আছে, ছবি বা ইত্যাদি, সেগুলো সব ওর নিজের হাতে করা, বসে বসে ও করে। ইনডোর প্ল্যান্টগুলোও নিজে বসায়, নিজে লাগায়, নিজে তার চর্চা করে। অবশ্য তার জামাইও থাকে, নিশ্চয়ই সহযোগিতা করে যতটুকু পারে। ঘরটা একদম সাজিয়ে গুছিয়ে সব সময় রেখে দেয়। ও নিজেও সাজানো ঘরে বসতে ভালোবাসে এবং অন্যদেরও এখানে আহ্বান করে বসাতে ভালোবাসে। কোনো সময় ওর ঘর অগোছালো থাকবে না। যে টিভি লাইটের স্ট্যান্ড বাদে, প্রায় যে সমস্ত রাখার স্ট্যান্ডগুলো সেগুলো বাদে, বেশিরভাগটাই টিভির উপরে আর্ট, এটা ওরই করা। ঘরে যত আর্ট আছে সব ওর নিজের হাতে করা। ইনডোর প্ল্যান্টগুলোও নিজের হাতে করা। আর যে লাইটের স্ট্যান্ডগুলো নিজে পছন্দ করে আনে। লাইটের স্ট্যান্ড, পর্দার কাপড়, যাই থাক না কেন ওর ঘরে সব। এই যে সোফার কভার, সামনের টেবিল, তার উপরে এই যে মানি প্ল্যান্ট, ছোট্ট একটু মানি প্ল্যান্ট দুটা রেখে দিয়েছে। তার উপরে এই যত হাতের কাজ, সব ওর নিজের হাতের কাজ। বসে বসে ও এগুলো সময়ও কাটে ওর, এবং করতেও ভালোবাসে। এবং ঘরটাকে সাজিয়ে রাখতে, বিশেষ করে ঘরটাকে সাজিয়ে রাখতে এবং চকচকে রাখতেও ভালোবাসে। এর জন্য ওকে প্রচুর পরিশ্রমও করতে হয়। সারাদিন ওর যতক্ষণ ও বিশ্রাম না করে, না ঘুমোয়, তার আগ পর্যন্ত ঘরের একটা এদিক থেকে ওদিক হতে দেয় না। এটাই ওর ছোটোর থেকে অভ্যাস, বড় হয়ে এটা আরও সক্ষম হয়েছে এভাবে ঘর সাজাতে। ও যেখানেই থাকে সেখানেই ও পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজিয়ে থাকে। এটা ওর একটা বিশেষ গুণ। আমরা অনেক সময় ওর উপর রাগ করি, ওতে ওর অনেক সময় চলে যায়, কিন্তু ও না করে পারে না। একটা সুন্দর সাজানো ঘর আপনাদের সাথে শেয়ার করলাম আমার বড় মেয়ের দৌলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, এবং এটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।